আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষের সাথে কথা বলার পর হঠাৎ নিজেকে দুর্বল, অপরাধী বা বিভ্রান্ত মনে হয়, অথচ ঠিক কিভাবে এটা হলো আপনি বুঝে উঠতে পারেন না? মনোবিজ্ঞান বলছে এটা কাকতালীয় নয়, একে বলা হয় ইমোশন হাইজ্যাকিং। যখন কেউ আপনার আবেগকে নিজের স্বার্থে ব্যবহার করে, কিন্তু এমনভাবে যে আপনি সেটাকে ভালোবাসা, যত্ন বা বাস্তবতা বলে ভুল করেন। ইমোশন হাইজ্যাকিং শুরু হয় খুব সূক্ষ্মভাবে। এখানে কেউ আপনাকে জোর করে কিছু করায় না, বরং সে প্রথমে আপনার আবেগ বোঝে। আপনি কিতে কষ্ট পান, কিতে ভয় পান, কি আপনাকে আনন্দ দেয়, এসব তথ্য সে সংগ্রহ করে। তারপর ঠিক সেই জায়গাগুলোতেই আঘাত বা স্পর্শ করে যেগুলোতে আপনি সবচেয়ে বেশি রেসপন্স করেন। মনোবিজ্ঞানে বলা হয় মানুষের সিদ্ধান্তের বড় অংশ আসে আবেগ থেকে, যুক্তি থেকে নয়। আর এই দুর্বলতাকেই কাজে লাগায় ইমোশন হাইজ্যাকার্স। তারা জানে আপনি যদি আবেগে দুর্বল হন তাহলে আপনাকে নিয়ন্ত্রণ করা সহজ। ইমোশন হাইজ্যাকিংয়ের সবচেয়ে সাধারণ কৌশল হল গিল্ট ইনজেকশন। কেউ এমনভাবে কথা বলবে যেন আপনি সবসময়ই তার কাছে কিছু ঋণী। আমি তোমার জন্য এত কিছু করেছি, তুমি ছাড়া আমি কিছুই না। এই কথাগুলো শুনতে ভালোবাসার মতো লাগলেও এগুলোর ভেতরে থাকে চাপ। ধীরে ধীরে আপনি নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে শুরু করেন, কারণ আপনার মনে হয় আপনি না বললে সে কষ্ট পাবে। এরপর আসে ফিয়ার বেসড কন্ট্রোল। ইমোশন হাইজ্যাকার আপনাকে ভয় দেখাবে, সরাসরি নয়, ইঙ্গিতে। সবাই একদিন ছেড়ে যায়, এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করা যায় না, এই ধরনের কথা আপনার অবচেতন মনে নিরাপত্তাহীনতা তৈরি করে। আপনি ভাবতে শুরু করেন এই মানুষটাকে হারালে আপনি একা হয়ে যাবেন। এই ভয়ই আপনাকে আটকে রাখে। আরেকটি ভয়ঙ্কর কৌশল হল ইমোশনাল রোল রিভার্সাল। এখানে সে আপনাকে আঘাত করবে, কিন্তু শেষে নিজেকে ভিকটিম বানাবে। আপনি কষ্ট প্রকাশ করলে সে বলবে, তুমি কেন এমন ভাবছ, তুমি খুব সেন্সিটিভ। ধীরে ধীরে আপনি নিজের আবেগকেই প্রশ্ন করতে শুরু করেন। এই অবস্থায় মানুষ নিজের অনুভূতির ওপর বিশ্বাস হারায়। ইমোশন হাইজ্যাকিংয়ের আরেকটি বড় অস্ত্র হল হোপ ম্যানিপুলেশন। সে মাঝে মাঝে আপনাকে খুব ভালো ব্যবহার করবে, প্রশংসা করবে, ভবিষ্যতের স্বপ্ন দেখাবে, তারপর হঠাৎ সব গুটিয়ে নেবে। আপনার মস্তিষ্ক তখন সেই ভালো মুহূর্ত ফেরত পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। আপনি ভাবেন আমি যদি একটু বদলাই সব ঠিক হয়ে যাবে। এটাই আসক্তি তৈরি করে। মনোবিজ্ঞান অনুযায়ী এই অনিয়মিত আবেগগত পুরস্কার মানুষের মস্তিষ্কে সবচেয়ে শক্তিশালী বন্ধন তৈরি করে। একে বলা হয় ইন্টারমিটেন্ট ইমোশনাল রিইনফোর্সমেন্ট। ইমোশন হাইজ্যাকিংয়ের সবচেয়ে ক্ষতিকর দিক হল এটা আপনার আত্মপরিচয় ধীরে ধীরে মুছে দেয়। আপনি কি চান, কি পছন্দ করেন, কি আপনাকে সুখী করে, এসব প্রশ্নের উত্তর ঝাপসা হয়ে যায়। আপনি অন্যের আবেগ সামলাতে সামলাতে নিজের আবেগ চিনতেই ভুলে যান। আরেকটি লক্ষণ হল আপনি সব সময় নিজেকে ব্যাখ্যা দিতে থাকেন। কেন আপনি ক্লান্ত, কেন আপনি চুপ, কেন আপনি দূরে থাকতে চান, এসবের জন্য আপনাকে জাস্টিফাই করতে হয়। সুস্থ সম্পর্কে এটা লাগে না। ইমোশন হাইজ্যাকিংয়ের সম্পর্কে এটা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য আছে। সব ইমোশন হাইজ্যাকার ইচ্ছেকৃতভাবে খারাপ হয় না। অনেক সময় তারা নিজেরাই শিখে গেছে এই প্যাটার্ন। কিন্তু কারণ যাই হোক, প্রভাব একটাই, আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। ইমোশন হাইজ্যাকিং থেকে বের হওয়ার প্রথম ধাপ হল সচেতনতা। আপনি যদি লক্ষ্য করেন কারো সাথে কথা বলার পর বারবার অপরাধবোধ, ভয় বা আত্মসন্দেহ তৈরি হচ্ছে, তাহলে থামুন, অনুভব করুন, নিজেকে প্রশ্ন করুন, এই আবেগটা কি সত্যি আমার, নাকি কেউ আমাকে এটা অনুভব করাচ্ছে? দ্বিতীয় ধাপ হল বাউন্ডারি তৈরি করা। আপনার আবেগের দায়িত্ব অন্যের কাঁধে দেওয়া বন্ধ করুন। আপনি কেমন অনুভব করছেন সেটা ভ্যালিড, কেউ সেটা ছোট করতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভালোবাসা কখনো আপনার আবেগকে অস্ত্র বানায় না। যে সম্পর্ক আপনাকে শান্তির বদলে অস্থির করে, শক্তির বদলে দুর্বল করে, সেটা ভালোবাসা নয়, সেটা নিয়ন্ত্রণ। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষী বানানো নয়, বরং আপনাকে শক্তিশালী করা। কারণ যে মানুষ নিজের আবেগ বুঝতে শেখে তাকে ইমোশন হাইজ্যাক করা যায় না। এই ভিডিওটি যদি আপনাকে নিজের বা পরিচিত কারো জীবনের কথা মনে করিয়ে দেয়, তাহলে লাইক দিন
এমন আরও গভীর মনোবিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি। ভিডিওটি শেয়ার করুন, কারণ সচেতনতা কখনো শুধু নিজের জন্য নয়।